এই খবরের দিকে অবশ্যই নজর থাকবে, চোখ রাখবো। পরের খবরে, জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাশন দুর্নীতি মামলায় জামিন। ইডির বিশেষ আদালতে 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। রাশন দুর্নীতি মামলায় জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের। আরো একবার জানিয়ে রাখবো, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, তার সঙ্গে কথা বলবো। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে? দেখো, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আজকে জামিন মঞ্জুর করেছে ইডির বিশেষ আদালত, এবং আজকে যে শুনানি ছিল সেই শুনানিতে কিন্তু বেশ কিছু শর্তাবলী তার উপর চাপা দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর, এবং এর পাশাপাশি 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং এছাড়া 25,000 টাকার রেজিস্টার্ড সিকিউরিটি বন্ডের দুটি বন্ডে জামিন মঞ্জুর করেছে ইডির বিশেষ আদালত। এর আগেও একাধিকবার এই রেশন দুর্নীতি মামলায় দুর্নীতি এবং সেই সঙ্গে তদন্ত প্রক্রিয়া নিয়ে ইডির আইনজীবী প্রশ্নের মুখে পড়েছিলেন, বিচারকের প্রশ্নের মুখে, এবং সেক্ষেত্রে একাধিকবার বিচারক জিজ্ঞেস করেছিলেন যে এই রেশন দুর্নীতি মামলার শুনানিতে যে গণবন্টন ব্যবস্থায় কি কোনোভাবেই এই দুর্নীতির প্রভাব পড়েছে, বা সাধারণ মানুষ কি কোনোভাবে এর দ্বারা প্রভাবিত হয়েছেন, বা সাধারণ মানুষের ওপর কোনো প্রভাব পড়েছে, বা এমন কি কেউ হয়েছে, এমন কি কোনো ঘটনা ঘটেছে যে অনাহারে মৃত্যু হয়েছে, এমন কোনো অভিযোগও কিন্তু আসেনি। ফলে খুব স্বাভাবিকভাবেই একাধিকবার এই প্রশ্নচিহ্নের মুখে পড়েছিল ইডির আইনজীবীরা, এবং তার পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ যে গত 2023-এর 27শে অগাস্ট গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 14 মাস ধরে তিনি জেল হেফাজতে রয়েছেন, এবং সেক্ষেত্রে কিন্তু ইডির তরফে তার বিরুদ্ধে আদালতে যে সমস্ত নথি বা তথ্য পেশ করা হয়েছিল সেগুলো যুক্তিযুক্ত বা যথাযথ বলে বিবেচনা করেনি আদালত। ফলে সামগ্রিকভাবে গোটা বিষয়টি নিয়ে এবং এই মুহূর্তে এই তদন্ত প্রক্রিয়া চলবে। তবে যে শর্তাবলী তার উপর আরোপ করা হয়েছে তার মধ্যে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে জ্যোতিপ্রিয় মল্লিককে, তার মোবাইলে যাতে সবসময় তার সঙ্গে যোগাযোগ রাখা যায়, এবং প্রত্যেকটি হাজিরাতে প্রত্যেকটি শুনানিতে তাকে হাজিরা দিতে হবে। এমনকি মিডিয়ার সামনে তিনি এই সংক্রান্ত কোনো মন্তব্য করতে পারবেন না। এই শর্তাবলীর ভিত্তিতেই তাকে আজকে জামিন মঞ্জুর করেছে ইডির বিশেষ আদালত। ধন্যবাদ সত্যসুন্দর। কথা বললাম আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। রাশন দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন জ্যোতিপ্রিয় মল্লিক। আর এ নিয়ে বিরোধীরা কি বলছেন শোনাবো পরপর। জামিন একটা বিচার ব্যবস্থার একটা পার্ট। জামিন পাওয়া আর বেকসুর খালাস হওয়া এটা এক জিনিস নয়। আর একটা লোক যদি তদন্তে সহযোগিতা করে বা তদন্ত যদি কমপ্লিট হয়ে যায় তারপর যদি বোঝে বিচারক যে এই লোকটা তদন্তের প্রক্রিয়ায় মানে সাক্ষী অন্যান্য এভিডেন্স যারা আছেন তাদেরকে নিজের প্রভাব প্রতিপত্তি দিয়ে ব্যাঘাত ঘটাবেন না, তখন অনেক সময় বিচারপতি তার নিজস্ব প্রেজুডিস দিয়ে দিতেই পারেন। এই লোকগুলো সমাজের প্রভাবশালী ব্যক্তি, এরা নিশ্চয়ই বলবে যে এদের জন্য সমাজে অনেক চাপ হচ্ছে, এরা না বেরোলে সমাজের অনেক উপকার হবে না। যেমন এর আগে ববি হাকিমকে যখন এই মামলায় ধরেছিল, নারদা মামলায় ধরেছিল, তখন উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে আমাকে কলকাতা শহরকে বাঁচাতে দিল না। এখন ও বিচারপতির সামনে গিয়ে বলেছে কিনা কে জানে যে আমাকে না ছাড়লে বাংলাকে বাঁচানো যাবে না। হোয়াটএভার, এটা আমাদের ভালো লাগছে না, এটা সত্যি। এতে কারোর যদি গাফিলতির জন্য এটা হয়ে থাকে, সে সিবিআই হোক ইডি হোক, তাকে তার দায় সম্পূর্ণ নিতে হবে। আর যদি স্বাভাবিকভাবে এটা জামিন হয় তাহলে অ্যাকসেপ্ট করতে হবে। কেউ জামিন থেকে, দেখুন জামিনটা বিচার ব্যবস্থার একটা অঙ্গ। উনি জামিন পেয়েছেন, সেটা নিয়ে আমাদের বক্তব্য কিছু নেই, কিন্তু এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিবিআই ইডি বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। দুর্নীতির গল্প অনেক দেওয়ার পরে তারপরে তথ্য প্রমাণ জোগাড় করতে পারবে। তথ্য প্রমাণ জোগাড় না করতে পারলে জামিন হবে। যেমন রাউস এভিনিউ কোর্ট থেকে বাংলার বাসকে ছেড়ে দিতে হয়েছে, ট্রান্সলেটর পায়নি। মুখ্যমন্ত্রী যারা ঘনিষ্ঠ তাদের জামিনের প্রক্রিয়া চলছে,
শঙ্করাট্টের জামিন হয়েছে, বাকিপুরের জামিন হয়েছে, রেশন দুর্নীতি ভয়াবহ, জ্যোতিপ্রিয়র জামিন, এর আগে পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ তাদেরও জামিন হয়েছে, অর্পিতা ঠর্পিতা ইত্যাদি ইত্যাদি। এটাই এখন চলছে। দিল্লির প্রভুরা সিবিআই ইডিকে যেভাবে চলতে বলছেন বা চালাচ্ছেন সেইভাবে তারা চলছে, যাতে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠদের সুবিধে হয়। ওই কারণে অভয়ার বিচার হয় না, এবং ওই কারণেই জ্যোতিপ্রিয়রা জামিন পায়। চোটটা ছিটিকবাজের দল লক্ষ লক্ষ টাকার ব্যক্তিগত রেশন দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের। এছাড়া 25,000 টাকার দুটি রেজিস্টার্ড সিকিউরিটি বন্ডে জামিন। একটু আগে বিরোধীদের বক্তব্য, তাদের প্রতিক্রিয়া আপনাদের শোনাচ্ছিলাম। এবার শাসক দলের পক্ষ থেকে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক কি বলেছেন এই বিষয় নিয়ে শোনাবো। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারংবারই অভিযোগ করেছেন, আমাদের সর্বভারতীয় সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআই ইডিকে ব্যবহার করা হচ্ছে। 14 মাস হয়ে গেল, একটা এভিডেন্স যারা জমা দিতে পারে না কোর্টে, তার মানে এটা প্রমাণ করে যে ওদের কাছে কোনো এভিডেন্স নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছিল।